আসসালামু আলাইকুম। আমি একটি মজাদার সহজ রেসিপি নিয়ে এসে পড়লাম। আমি আমার মতন রেসিপিটা দেখাবো। আপনারা যার যার মতন করে খাবেন। এই যে আসুন রান্নাটা শুরু করে এখন। মসুরের ডালটা, আলু কুচি করে মসুরের ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একবার মাখিয়ে বসিয়ে দেব। সেটার জন্য আমি একসাথে দিয়ে দিয়েছি। আমি আলাদা আলাদা করেও দেখাতে পারতাম, যেহেতু আমি এক হাতে মোবাইলটা ধরে ভিডিওগুলো করি, সেটার জন্য আমি আলাদা আলাদা করে দেওয়াটা করি নি। আর যেহেতু আমার ঘরোয়া রান্না, সেটার জন্য অতটা ইম্পর্টেন্স মনে করি নি। এই তো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর হালকা অল্প গরম মশলা, লবণ, তেল দিয়ে আমি এটা মাখিয়ে নিব। এই যে সব উপকরণগুলো এখন আমি দিয়ে দিলাম। আমি যেহেতু নতুন, আমার বয়সে বা ভিডিওতে অনেক রকমের সমস্যা দেখলেও আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আস্তে আস্তে ট্রাই করতেছি। যে মেখে নিচ্ছে, এখন মেখে নেবো, ভালো করে মাখবো এটাকে। সাথে একটু টমেটো দেবো, যেহেতু আমি সব কিছুতে টমেটো দিতে কেন জানি আমার ভালো লাগে। টমেটোটা তরকারি এটাও একটু টেস্টি হয়, তো সেটার জন্য এই যে টমেটোটাও কেটে আবার ভালো করে অনেকক্ষণ মিক্স করে নিব। আর বেশি করে মাখলে কি হয়, এটা মাখাতে অনেকটুকু ডালটা, আলুটা অনেক হয় আর কি, সফট হয় আর কি, যেখানে চুলাতে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। এটাতে আমি ডিমও দিব, ডিম ভাজি করে দিব। সেটার জন্য অন্যরকম আমার মন মতন আর কি, অনেকে অনেকের মতন রান্না করে। আমি রান্নাগুলো করতেছি বেসিক্যালি আমার বাচ্চাদেরকে দেখানোর জন্য। আমার বাচ্চারা যখন বড় হবে তখন আসলে ওরা বাঙালি খাবারগুলা কীভাবে খাবে, কি আসে বিষয় অনেকে, যেমন আমি অন্যদের কাছ থেকে রান্না শিখেছি। সেটার জন্য আমার রান্নাগুলো আমি রেখে যাচ্ছি স্মৃতি হিসেবে, যেন আমি না থাকলে ওরা যেন আমার রান্নাগুলো দেখতে পারে। যে মার সুন্দর করে মেখে আমি এখন পরিমাণ মতন পানি দেবো, সিদ্ধ হওয়ার মতন। অল্প পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি যে চুলায় পানিটা দিয়ে চুলায় বসিয়ে দিছি। এই তো প্রথমে অল্প করে পানিটা দিলে কি ডালটা, আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বেশি করে পানি দিলে ডালটা সিদ্ধ হতে দেরি লাগে। আর এখানে ডালগুলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগে না। এই তো আমি চুলায় বসিয়ে দিছি। এই তো হয়ে যাবে তরকারিটা। তো আমার ভিডিওগুলো কোনো সমস্যা হলে বা আপনাদের চোখে কোনো যদি ভুল ত্রুটি দেখেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেহেতু আমি একেবারেই নতুন সেহেতু আর কি, সেটার জন্য। এই তো বসা দিলাম, ডালটা হয়ে যাবে এখনই ডাল। এই তো ডালটা ভালো করে আসছে। এই যে সুন্দর প্রায় সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করলে এটাকে আর একটু 2-1 মিনিট ডেকে রাখলে একেবারে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তারপর ভালো করে ঘুটনি দিয়ে গুড়তে হয় না। এখানে ডালগুলো বারবারই বলতেছি, খুবই রান্না করতে খুব তাড়াতাড়ি হয়। মাঝে মধ্যে ডাল একটু এদিক সেদিক হয়, বাট খুব তাড়াতাড়ি হয় রান্নাটা আর কি। ডালগুলো সিদ্ধ হয়ে যায়। এই যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। আর 2-1 মিনিট রেখে এই তো বেশি না করতে হয় না, চামচ দিয়ে নাড়া দিলে ভেঙে যায়। এই তো ভালো করে আমি মিক্স করে নিছি। এখন আবার পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এটা এখন রান্নার জন্য বাগার দিব। যেহেতু আমি অল্প তেল দিয়েছিলাম, এখন বাগারের জন্য আবার আলাদা করে বাগার দিব। আর যেহেতু বলছিলাম যে ডিম দিব, এটাতে ডিম ভেজে আমি পিস পিস করে দিব। ঘন হয় আলুটার জন্য, ডালটা খুবই মজা হয়। আপনারা করে খাবেন, ঘরোয়া খাবার, বেশি সময় লাগে না, হয়ে যায়। যে ডিমগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেজন্য এই যে দিয়ে দিচ্ছে ডিমটা। আমার কথাতেও অনেক রকমের স্লিপন টান হতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবাই সব কিছু শিখে আসে না। তো যাদের ভালো লাগে দেখবেন, রান্না করে খাবেন। আর যাদের ভালো লাগে না তাদের তো আর কেউ জোর করবে না। এই তো এটাকে ভালো করে বলকা নিয়ে এই যে আমি পাশের চুলায় পেঁয়াজ রসুন কুচি করে কেটে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমি আগে ওখানে ওই সিদ্ধতে দিছিলাম তেল, এখন আমি এটাকে অল্প করেই দিব। সাথে আমি পাঁচফোড়ন দিব। এই যে পাঁচফোড়নের গানটা খুব ভালো লাগে ডালে। আমি জিরার পুরনো দেই, আমি আমার মতন যখন যেটা ভালো লাগে দেই। এই যে এটা এখন ভালো করে হয়ে আসলে
ওই ডালে আমি দিয়ে দিব। তারপরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এভাবে শর্টকাট রান্না করে যায়, এটা যে কোনো মানুষই রান্না করে খেতে পারবে। এটা যে বসিয়ে রান্না করে আর সামনে থাকতে হবে, চুলার পাশেই থাকতে হয় তা না, আদার্স বসে দিয়ে সব রকমের কাজই করা যায়। এই যে আমার ফোড়নটা হয়ে যাচ্ছে, এটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আমি ডালে ঢেলে দেব। এই তো আমার ডালটা বলক হয়ে গেছে। আমি তো বারবার বলতেছি, আমার বয়স দিতে একটু কষ্ট হচ্ছে, তো কেউ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে সুন্দর হয়ে যাবে এখন ভাজা ভাজা। আমি একটু শুকনো মরিচও দিয়ে নিলাম, শুকনো মরিচের গ্রানটাও খুব ভালো লাগে, কারণ আমি জাল পাগল, জাল খেতে পছন্দ করি। তো আপনারা আপনাদের মন মতন করে নেবেন, আর দেখবেন আপনাদের মন মতন টেস্ট হবে ইনশাল্লাহ। কিন্তু এই রান্নাটা খুবই মজা হয় গরম। এই তো আমার রান্নাটা হয়ে যাবে এক্ষুনি। এই যে বাগারটা দিয়ে নিলাম। তো এই তো আপনারা করে খাবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।